ঘরোয়া রান্নাঘরে আজকে একটা টি টাইম স্ন্যাক্স নিয়ে এসেছি বন্ধুরা। এটার জন্য আমার লাগবে সুজি। আমি সুজি দিয়ে করছি। এই সুজিটাকে আগে আমি একটু পিষে নেব। এগুলো একটু দানাদার সুজি, এটা একটু পিষে নিতে হবে। দর্শক বন্ধুরা, আমি এটাকে গ্রাইন্ড করে নিয়ে এসেছি, মিহি হয়েছে। এবার এটাকে ঢেলে দিলাম এর মধ্যে। আমি খুব সামান্য একটু লবণ দিলাম, 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিলাম। বড় 2 চামচের 2 টেবিল স্পুন একটু ময়দা দিলাম। আর এবারে 3 টেবিল স্পুন হোয়াইট অয়েল দিলাম। এই মোট উপকরণ দিয়ে এখন এটাকে ময়াম দেবো আমি ভালো করে। আমি 5 মিনিট ধরে এটাকে ময়াম দিয়ে নিলাম। এবার অল্প অল্প জল দিয়ে মাখবো। এটা সফট ডো তৈরি করব। এরকম একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আমি ঢাকা দিয়ে এবার 15 মিনিটের জন্য এটাকে ছেড়ে দিলাম। রেখে দিই। আমি স্ন্যাক্সে দেওয়ার একটা মশলা তৈরি করে নিই। এর মধ্যে 1/2 টিস্পুন হলুদ দিলাম। যে ডোটা তৈরি করছি ওতে লবণ দিয়েছি বলেছি না, খুব অল্প দিলাম। বাকি আমি যেটুকু নুন দেবো সেটা আমি একটু বিট নুন দেবো, এটাও 1/2 টিস্পুন দিয়ে দিলাম। এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিলাম সুন্দর একটা রং আসার জন্যে। 1 টিস্পুন চাট মশলা দিলাম। এই মশলাগুলোকে একটু মিক্স করিয়ে আমি রেখে দেবো। সুজির এই ডোটা দুটো ভাগ করে নিয়েছি, একটা ভাগ নিলাম। এটাকে এবার খুব পাতলা করে বেলতে হবে। আমি একটু ময়দা ডাস্ট করে নিয়েছি বোর্ডে, যাতে বেলতে একটু সুবিধা হয়। আমি এরকমভাবে বেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চারদিক ফেটে ফেটে গেছে। সেটাকে আমি ম্যানেজ করব কিভাবে। আমি এই বাটিটা দিয়ে আগে রাউন্ড শেপটা কেটে নেব। এবারে আমি পাশের এগুলোকে তুলে নিলাম। এগুলো ওয়েস্ট করব না, এটা দিয়ে আবার নেক্সট আরেকটা বানাবো। এবারে এটাকে আমি ডিজাইন দেবো। কে কীরকম দেবেন, আপনাদের কাছে কাটার ফাটার কিছু থাকলে সেরকম করবেন। আমি একটু ডায়মন্ড শেপটাই দেবো বড় বড় করে। এবার এটাকে এরকম বড় বড় পজিশন করে কাটতে হবে ডায়মন্ড শেপে। আমি তেল বসিয়ে দিয়েছি এখানে, কেটে আমি তেলে দেবো সঙ্গে সঙ্গে। তেলটা গরম হয়ে গেছে, আমি এই আঁচটা একটু কমিয়ে দিলাম, দিয়ে এগুলোকে ছাড়বো এখন। এবার আমি এগুলোকে তুলে নেব। আওয়াজটা শুনে বুঝতে পারছেন কি দারুণ ক্রিস্পি হয়েছে এটা। দর্শক বন্ধুরা, এবার এই যে আমি মশলাটা করে রেখেছিলাম ওটার উপরে ছড়িয়ে দেবো। এবার একটু ঝাঁকিয়ে নিতে হবে। দর্শক বন্ধুরা, ডায়মন্ড ক্রাঞ্চি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। টি টাইমে বানিয়ে খেয়ে দেখবেন, বাচ্চাদের অফ টাইমে দেবেন, টিফিনে দেবেন, খুব ভালোবেসে খাবে। বাড়িতে এইসব স্ন্যাক্সগুলো পেলে ওদের স্কুল থেকে এসে খুব আনন্দ হয়। একটু বানিয়ে রাখবেন, এটা চট করে 1-2 দিন ক্রিস্পি থাকবে। এই জন্য বাড়িতে বানিয়ে আপনি স্টোর করতেও পারেন। বন্ধুরা, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন। নতুন রেসিপি যাতে আপনারা আমার দেখতে পান আর অনেকের সঙ্গে শেয়ার করবেন। আগামী দিনে আবার নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের মধ্যে রাখছি, ভালো থাকবেন।